আমাদের জন্মছকে বৃহস্পতি হচ্ছে ডিভাইন ব্লেসিংস। কালপুরুষের কুণ্ডলিতে ধনু রাশি এবং মীন রাশির অধিপতি হলো গিয়ে বৃহস্পতি। এই বৃহস্পতির মধ্যে শুধুমাত্র ধার্মিকতা রয়েছে এবং বৃহস্পতির মধ্যে গুরুতত্ত্ব রয়েছে। আর বৃহস্পতির একটা খুব বড় সিগনিফিকেশন হলো এই বৃহস্পতি আপনার জন্মছকের যে ঘরে বসবে সেই ঘরটাকে কিন্তু ড্যামেজ করবে। ঠিক প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, বৃহস্পতি হচ্ছে একটা প্রদীপের মতো অন্ধকার থাকে, সেই রকম যে ঘরে বৃহস্পতি বসবে সেই জায়গাতে কিন্তু বৃহস্পতি আপনার প্রবলেম সৃষ্টি করবে। কিন্তু এই বৃহস্পতি আপনার যেখানে যেখানে দেখবে সেখানে সেখানে কিন্তু আলো করবে, সেই জায়গাগুলোকে কিন্তু বৃহস্পতি খুব ভালো করে। বিশেষ করে বৃহস্পতির দুটো বিশেষ দৃষ্টি আছে, পঞ্চম এবং নবম। সেই কারণে বৃহস্পতির পঞ্চম আর নবম দৃষ্টি যে যে ঘরে যাবে সেগুলো হচ্ছে গঙ্গা জল, অর্থাৎ গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু সেই ঘরগুলো কিন্তু হয়ে যাবে আপনার। বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি হচ্ছে কি ডিভাইন ব্লেসিংস। যেখানে যেখানে পঞ্চম আর নবম দৃষ্টি যাবে সেই ঘরগুলোর সম্বন্ধে যখনই কোনো রকম সমস্যা আসবে আপনি জীবনে কিন্তু ঈশ্বরীয় কৃপা কিন্তু লাভ করবেন। বৃহস্পতি হচ্ছে আমাদের ভাগ্য, জীবনে ঈশ্বরীয় কৃপা, আমাদের গুরু। বৃহস্পতির মতো একটা গ্রহ কোনো মানুষের চার্টে যদি পীড়িত বা দুর্বল অবস্থায় থাকে সেই ব্যক্তি কিন্তু জীবনে উন্নতি করতে কিন্তু পারে না। পীড়িত বা দুর্বল হওয়ার অর্থ কিন্তু নিচস্থ নয়। নিচস্থ বৃহস্পতি কিন্তু আবার অন্য জিনিস। আসবো পুরো বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। তাহলে আসুন আজকের এই আলোচনাটা তাহলে শুরু করা যাক। প্রথমেই কথা বলবো লগ্নে বৃহস্পতির অবস্থান নিয়ে। কালপুরুষের কুণ্ডলিতে লগ্ন হচ্ছে গিয়ে মেষ রাশি। যে কোনো ব্যক্তির লগ্নে কিন্তু মেষ রাশির এনার্জি কিন্তু প্রেজেন্ট থাকে। বৃহস্পতি যখন লগ্নে এসে বসে, বৃহস্পতি ধনু রাশি এবং মীন রাশির অধিপতি, অর্থাৎ ধর্মত্রিকোণ এবং মুখ্য ত্রিকোণের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সে এসে আপনার কানেক্ট করছে লগ্নে। লগ্ন হচ্ছে আপনার ধর্মত্রিকোণের অংশ, অর্থাৎ ধর্মত্রিকোণের যার মূল ত্রিকোণ রাশি ধনু রাশি সেই গ্রহ এসে বসছে আপনার লগ্নে এবং ধর্মত্রিকোণেই। তাই বৃহস্পতি কিন্তু লগ্নে কিন্তু খুব ভালো ফল দেয়। বিশেষ করে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে পঞ্চম ভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি যাবে নবম ভাবে। পঞ্চম ভাব হচ্ছে নবম ভাব থেকে নবম ভাব এবং নবম ভাব হচ্ছে পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাব। 5 আর 9 এই দুটোকে আমরা একত্রে বলি লক্ষ্মী স্থান। এটা কিন্তু এক ধরনের রাজযোগ আপনার সৃষ্টি করে বৃহস্পতি যখন পঞ্চম আর নবমে যখন বৃহস্পতির দৃষ্টি কিন্তু যায়। অত্যন্ত শুভ একটা যোগ এবং এই যোগের ফলে আপনার সন্তান ভাগ্য অত্যন্ত উন্নত হয়। সন্তানের জায়গা আপনার কিন্তু খুবই ভালো হবে এবং আপনার পড়াশোনার দিকে আপনি কিন্তু অত্যন্ত জ্ঞানী প্রকৃতির মানুষ হবেন এবং আপনার মধ্যে কিন্তু গুরুতত্ত্ব কিন্তু ভরে ভরে থাকবে। প্রচুর মানুষ আপনার কাছে কিন্তু আসবে শুধুমাত্র সাজেশান নেওয়ার জন্য। আপনার কি মতামত তার কিন্তু একটা গুরুত্ব থাকবে। আপনি জীবনে প্রচুর মানুষকে গাইড করবেন। মানুষকে আলো দেখানোই, মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা কিন্তু আপনার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াবে। স্বয়ং শ্রী রামচন্দ্রের লগ্নেই কিন্তু বৃহস্পতি অবস্থান করতো, অর্থাৎ আপনি সেই ব্যক্তি যিনি কিনা রামচন্দ্রের মতো সেম জন্মছক নিয়ে এই পৃথিবীতে কিন্তু এসছেন। আপনি কিন্তু অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হবেন। বৃহস্পতি লগ্নে কিন্তু মানুষকে অত্যন্ত পরিমাণে ধার্মিক মানে এবং আপনি কিন্তু সাত্ত্বিক মানুষ হবেন। আপনার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু কিন্তু আপনার মধ্যে থাকবে না। এবং আপনার যখন দৃষ্টি যখন পঞ্চম ভাবে যাবে আপনার সন্তান কিন্তু অত্যন্ত উচ্চকোটির সন্তান কিন্তু আপনি প্রাপ্ত হবেন এবং বৃহস্পতি নবম দৃষ্টি যখন নবম ভাবে যাবে আপনার ভাগ্য কিন্তু অত্যন্ত উন্নত হবে। এমনি পিতা মাতা গুরু সবার আশীর্বাদ কিন্তু আপনি জীবনে কিন্তু লাভ করবেন এবং জীবনে কিন্তু অনেক দূর যাবেন। বৃহস্পতি সপ্তম দৃষ্টি যাবে আপনার সপ্তম ভাবে। আপনার যিনি পত্নী অর্থাৎ আপনার যিনি ওয়াইফ হবেন তিনিও কিন্তু যথেষ্ট সাপোর্টিভ হবে এবং যথেষ্ট তার মধ্যেও কিন্তু এই গুরুতত্ত্ব কিন্তু থাকবে। এখানে অবশ্যই দেখতে হবে এই বৃহস্পতি যেন শনি, মঙ্গল, রাহু বা কেতু দ্বারা যেন এই বৃহস্পতি যেন পীড়িত নয়। কেতু নয়, কেতুকে এখানে আমাদেরকে সাইডে কেতু এবং মঙ্গল এই দুটো গ্রহকে আমাদের এখানে সাইডে রাখতে হবে। কেতু এবং মঙ্গলকে কিন্তু এখানে আমাদেরকে সাইডে রাখতে হবে। বৃহস্পতি যদি এখানে শনি বা আপনার রাহু দ্বারা যেন পীড়িত না হয়, কারণ বৃহস্পতি কোনোভাবে যদি রাহুর সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু গুরুচণ্ডাল যোগের সৃষ্টি হবে কিন্তু আপনার চার্টে। এবং বৃহস্পতি যদি শনির সাথে যুক্ত হয় তাহলে বৃহস্পতি কিন্তু খুব প্রপারলি কাজ করতে পারবে না, কারণ বৃহস্পতি দশমভাবে মকর রাশিতে কিন্তু বৃহস্পতি নিচস্থ হয়, যার অধিপতি কিন্তু হচ্ছে শনি। শনি আর বৃহস্পতির কম্বিনেশানে মানুষের শনি কিন্তু অত্যন্ত ভালোভাবে শনির দশে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন, কিন্তু বৃহস্পতির দশায় আপনি কিন্তু খারাপ ফল পাবেন যদি আপনার শনি বৃহস্পতির যোগ যদি আপনার চার্টে কিন্তু থাকে। এবং বৃহস্পতি কেতুর যোগ এটা কিন্তু সন্ন্যাস যোগের সৃষ্টি করে। আমরা ওই সব নিয়ে কথা বলবো। তো যাই হোক, তো লগ্নে বৃহস্পতি কিন্তু খুব ভালো একটা পজিশন। শুধু একটা ড্রব্যাক হলো লগ্নে যদি বৃহস্পতি অবস্থান করে, যেমন বললাম প্রদীপের নিচে অন্ধকার থাকে, সেই রকম আপনি কিন্তু নিজের হেলথ প্রবলেমের সম্মুখীন হবেন। বিশেষ করে আপনি কিন্তু আপনার লিভারজনিত সমস্যায় কিন্তু আপনি ভুগবেন। তার কারণ হবে আপনার নিয়মিত অনিয়ম। আপনি নিজের স্বাস্থ্যের প্রতি কোনো রকম খেয়াল কিন্তু দেবেন না, অন্যের কীভাবে ভালো করবেন সেই কথাতেই কিন্তু আপনার সারা জীবন যাবে এবং যার ফলে আপনি নিজের শরীরের দিকে যত্ন নেবেন না বা নিজের শরীরের দিকে নজর দেবেন না, যার ফল কিন্তু আপনাকে শারীরিক অসুস্থতার মাধ্যমে কিন্তু আপনাকে ভুগতে হবে।
এই হচ্ছে গিয়ে আমাদের বৃহস্পতি লগ্নে। আচ্ছা, এবার আমি বৃহস্পতিকে নিয়ে আসছি দ্বিতীয়ভাবে। বৃহস্পতি যদি এখানে দ্বিতীয়ভাবে অবস্থান করে, ধর্ম ত্রিকোণের অধিপতি চলে এসেছে দ্বিতীয়ভাবে, এবং দ্বিতীয়ভাবে বসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে ষষ্ঠভাবে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে দশমভাবে। ঠিক আছে, এখানে 6 আর 10 এই দুটো ভাবকে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালোভাবে কিন্তু দ্বিতীয় ভাব থেকে কিন্তু ধরে রাখবে। বৃহস্পতি যদি দ্বিতীয়ভাবে বসে, একটা জিনিস আপনি শিওর হয়ে যেতে পারেন, আপনার জীবনে কিন্তু কোনোদিন টাকা পয়সার অভাব কিন্তু কোনোদিন হবে না। কোথাও না কোথাও থেকে টাকা পয়সা কিন্তু আপনার সারা জীবন আপনার কাছে ক্যাশ ফ্লো কিন্তু বজায় থাকবে। কারণ পুরো অর্থ ত্রিকোণটাকে বৃহস্পতি একা হাতে ধরে রেখেছে 2, 6 এবং 10। আপনার কর্মে কোনোদিন অভাব হবে না, এবং আপনি কাজ করবেন অ্যাজ আ টিচার, অ্যাজ আ গুরু, অ্যাজ আ গাইড, অ্যাজ আ প্রফেসর হিসেবে আপনি কিন্তু কাজ করবেন। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে ষষ্ঠভাবে, যেটি কিনা আমাদের জবের জায়গা, এবং বৃহস্পতির নবম দৃষ্টি আছে দশমভাবে, যেটি কিনা আমাদের সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তির জায়গা। বৃহস্পতি যখন দ্বিতীয়ভাবে বসবে, আপনি যে খাবার খাবেন সেই খাবার কিন্তু হবে সাত্ত্বিক প্রকৃতির, অর্থাৎ আপনি কিন্তু বেশি ঝাল মশলাযুক্ত বা বেশি তেল জাতীয় খাবার কিন্তু আপনি খেতে একেবারেই পছন্দ করবেন না, বা যদি আপনি বেশি তেল ঝাল মশলা জাতীয় খাবার যদি আপনি খান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে কিন্তু প্রবলেমের কিন্তু সৃষ্টি হবে। এই বৃহস্পতি কিন্তু আপনাকে সেটা অ্যালাউ করবে না। বৃহস্পতি যদি দ্বিতীয়ভাবে থাকে, আপনার সাত্ত্বিক খাবার খাওয়া আপনার পক্ষে সবচেয়ে বেশি উপযুক্ত, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বৃহস্পতি কিন্তু একটা সাত্ত্বিক গ্রহ। এবং বৃহস্পতি যদি দ্বিতীয়ভাবে থাকে, আপনার কথাবার্তার মধ্যে সেই একটা ভারিক্কি চাল, এবং ভারিক্কির থেকেও বড় কথা, আপনার কথায় লোকে গুরুত্ব দেবে। আপনি যখন কোথাও একটা কথা বলবেন, আপনাকে কিন্তু সেই গুরুর মর্যাদাটা কিন্তু সেখানে আপনি পাবেন, যে আপনিই যেন সেখানে সবাইকে উপদেশ দিচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে। সে আপনার বাচন ভঙ্গির মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রকাশ পাবে। এবার আমরা নিয়ে আসছি বৃহস্পতিকে তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু এখানে খুব একটা ভালো ফল দিতে কিন্তু পারে না। তার কারণ তৃতীয় ভাব হচ্ছে এখানে উপচায়া ভাব, 3, 6, 10 এবং 11। এই যে চারটে ভাব, এই চারটে ভাবকে আমরা একত্রে বলি উপচায়া ভাব। বৃহস্পতি যদি তৃতীয়ভাবে বসে, অ্যাকচুয়ালি যে কোনো উপচায়া ভাবে ম্যালিফিক গ্রহকে পরাশর মুনি সর্বশ্রেষ্ঠ মনে করেছেন। শনি, রাহু এবং মঙ্গল, এই তিনটে গ্রহ 3, 6, 10 এবং 11তে সবচেয়ে ভালো ফল কিন্তু দেয়। এবার বৃহস্পতি যখন থার্ড হাউসে যাবে, এটা আমাদেরকে বুঝতে হবে যে কোন সেন্সে আমি বলছি এটা ভালো ফল দেবে না। বৃহস্পতি থার্ড হাউসে গেলে তার সবচেয়ে বড় যে বেনিফিট যেটা আপনি পাবেন, থার্ড হাউসে বসে তার সপ্তম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে নবমভাবে, এবং আপনার সেটা কিনা বৃহস্পতির নিজের ঘর। তাই ভাগ্যকে বৃহস্পতি বসে এখান থেকে কিন্তু ভাগ্যকে কিন্তু একদম স্ট্রংলি এখান থেকে ধরে রাখবে, কারণ নিজের ঘরকে সে দেখছে। এবং এখানে যদি 9th হাউস যদি ফাঁকা থাকে, তাহলে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি গিয়ে পড়বে নবমভাবে, এবং আপনি চিরকাল ভাগ্যের সাহায্য কিন্তু আপনি লাভ করবেন। মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনার উপর বজায় থাকবে এখানে। তৃতীয় ভাব হচ্ছে আমাদের চেষ্টার জায়গা, আমাদের চেষ্টা বল, সেটা আমরা কিন্তু তৃতীয় ভাব থেকে কিন্তু দেখে থাকি। অর্থাৎ আমাদের জীবনে হার্ডওয়ার্ক, আপনার জীবনে কোনো বাধা এলো একটা, সেই বাধাটাকে কাটাচ্ছেন আপনি কিভাবে। কোনো একটা সমস্যা আপনার জীবনে তৈরি হয়েছে, আপনি কি সেই সমস্যাটাকে এড়িয়ে যেতে চাইছেন, নাকি সমস্যাটাকে আপনি স্মার্টলি সলভ করছেন, নাকি সমস্যাটা এলে আপনি হাল ছেড়ে দিয়ে বসে রয়েছেন। এই জিনিসটা আমাদেরকে বলে দেবে আপনার তৃতীয় ভাব এবং তৃতীয় পতি। তৃতীয় ভাব যদি স্ট্রং থাকে, তৃতীয় ভাবে যদি রাহু, মঙ্গল বা শনি থাকে, আপনি কোনো অবস্থাতেই আপনি হার না মানা পাত্র কিন্তু হবেন। আপনি হার মানতে কিন্তু জীবনে আপনি কোনোদিন শেখেননি। আপনি সেই কাজটাকে উদ্ধার করেই তবে আপনি ছাড়বেন। এই হচ্ছে ব্যাপার। তৃতীয় ভাব কিন্তু তৃতীয়ভাবে এখানে এসেছে বৃহস্পতি। তৃতীয়ভাবে বৃহস্পতি আসার জন্য আপনার মধ্যে কিন্তু চেষ্টা বলটা আপনার মধ্যে কিন্তু থাকবে না। আপনার মধ্যে সেই সাহসটা থাকবে না জীবনে এগিয়ে চলার। এইভাবে কিন্তু বৃহস্পতি এখানে কিন্তু প্রবলেম সৃষ্টি করবে। আরেকটা ব্যাপার আছে, বৃহস্পতি যদি থার্ড হাউসে থাকে, আপনার কিন্তু যে ওয়ার্ক রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো, যেমন কারণ থার্ড হাউস হচ্ছে আমাদের কমিউনিকেশনের জায়গা, রাইটিংয়ের জায়গা, আমাদের ডকুমেন্টেশনের জায়গা, পুরো জিনিসটা আমরা থার্ড হাউস হচ্ছে আমাদের প্রতিবেশীর জায়গা, থার্ড হাউস হচ্ছে আমাদের ছোটো ভাই বোনের জায়গা। আপনার যে ছোটো ভাই বোন যে হবে, সে কিন্তু অত্যন্ত জ্ঞানী প্রকৃতির ভাই বা বোন কিন্তু আমরা কিন্তু প্রাপ্ত হবেন, কারণ বৃহস্পতি যেহেতু আপনার এখানে থার্ড হাউসে কানেক্ট করছে। এবং সেই সাথে সাথে থার্ড হাউস আমাদের দেখায় আমরা ঠিক কোন সময়ে গিয়ে আমরা নিজেদের অধিকারের জন্য কথা বলবো, কোন সময় গিয়ে নিজেদের অধিকার আমরা ছিনিয়ে নেব, এই জায়গাটা কিন্তু থার্ড হাউস দেখায়। বৃহস্পতি হচ্ছে আমাদের সততার প্রতীক, ন্যায়ের প্রতীক, রাইচিয়াসনেস, এই জিনিসটা হচ্ছে বৃহস্পতি। যখন যখন আপনি দেখবেন ধর্মের হানি ঘটছে এবং অধর্মের উত্থান হচ্ছে, তখন তখন কিন্তু আপনি সেই জায়গায় কিন্তু গিয়ে ঝাঁপিয়ে পড়বেন। থার্ড হাউস হচ্ছে আমাদের প্রতিবাদ করার জায়গা। এখানে যে গ্রহ বসবে, সেই গ্রহ কিন্তু দেখাবে যে মানুষ কোন বিষয়ে সে প্রতিবাদী হবে। আপনার বাবার সঙ্গে যদি কেউ কিছু খারাপ করে, আপনি অবশ্যই তার প্রতিবাদ করবেন।
আপনার ছোট ভাই বোনের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে আপনি অবশ্যই তার প্রতিবাদ করবেন। কিন্তু আপনার যে মূল স্বভাব চরিত্র সেটা কিন্তু কখনোই প্রতিবাদী মানসিকতা কিন্তু আপনার মধ্যে থাকবে না। আপনি তখনই এই প্রতিবাদটা করতে যাবেন যখন আপনি চোখের সামনে কিছু এরকম মানে খুব খারাপ, অত্যন্ত অন্যায় হচ্ছে এই ধরনের কিছু মানে এক্সট্রিম মোমেন্ট যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু আপনি সেই জায়গায় কিন্তু আপনি বাধা দেবেন না বা সেটাকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। কিন্তু যখন দেখবেন একদম এক্সট্রিম পর্যায়ে ব্যাপারটা পৌঁছে গেছে তখন কিন্তু আপনি অবশ্যই এর বিরুদ্ধে কিন্তু আপনি আওয়াজ তুলবেন এবং সেটা যদি আপনার বাবার সাথে হয় এবং আপনার ছোট ভাই বোনের সাথে হয় অবশ্যই আপনি তার বিরুদ্ধেও কিন্তু দাঁড়িয়ে যাবেন। বৃহস্পতি থার্ড হাউসে আপনাকে কিন্তু ছোট ছোট ধার্মিক যাত্রা কিন্তু করাবে। আজকে মনে হলো তারাপীঠ ঘুরে আসি, কালকে মনে হলো কালীঘাট ঘুরে আসি, পরশু মনে হলো দক্ষিণেশ্বর ঘুরে আসি, তারপরের দিন মনে হলো বেনারস যাই, তারপরের দিন মনে হলো কামাখ্যা থেকে ঘুরে আসি। এই ধরনের ছোট ছোট যাত্রা এখানে বৃহস্পতি কিন্তু আপনাকে দিয়ে করাতেই থাকবে। আপনার যে ছোট ভাই বোন হবে তার মধ্যে আপনি কিন্তু একটু ত্যাগের মানসিকতা কিন্তু আপনি দেখতে পাবেন। তার মধ্যে যেন একটা ত্যাগ করার প্রবণতা কিন্তু আপনার ছোট ভাই বোনের মধ্যে কিন্তু থাকবে। বৃহস্পতি তৃতীয়ভাবে বসে বৃহস্পতির নবম দৃষ্টি গেছে কিন্তু আপনার একাদশভাবে। সেই কারণে আপনি যখন মন থেকে কোনো জিনিস চাইবেন এবং কোনো ধর্মীয় স্থলে গিয়ে যদি আপনি মন থেকে কোনো জিনিস কামনা বাসনা যদি আপনার থাকে তাহলে এই বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনার সেই মনের ইচ্ছা কিন্তু পূরণ করবে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গেছে কিন্তু এখানে কি সপ্তমভাবে, অর্থাৎ আপনার যিনি ওয়াইফ হবেন, আপনার যিনি বউ হয়ে যিনি আসবেন তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী প্রকৃতির হবেন এবং তার মধ্যে কিন্তু বৃহস্পতির সেই ন্যাচারাল সত্তা, সেই ন্যাচারাল গুণগুলো কিন্তু এখানে কিন্তু বজায় থাকবে। এবার আমি কথা বলছি বৃহস্পতি চতুর্থ হবে। কোনো জাতক বা জাতিকার যদি বৃহস্পতি চতুর্থভাবে থাকে সবার আগে আমার জেনে রাখুন চতুর্থ ভাব হচ্ছে নৈসর্গিকভাবে কর্কট রাশি কালপুরুষের কুণ্ডলিতে এবং বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু উচ্চস্থ হয়। তো বৃহস্পতি যদি কারো চতুর্থভাবে থাকে তাহলে কিন্তু তার এই বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক কিন্তু হয়ে থাকে। এবার এখানে কিছু জিনিস বোঝার আছে, উচ্চস্থ বৃহস্পতি মানে কি ভালো? অ্যাকচুয়ালি উচ্চস্থ বৃহস্পতি কিন্তু এতটা ভালো নয়। তার কারণ যদি বৃহস্পতি উচ্চস্থ হয় আপনার জ্ঞান হবে অত্যন্ত বেশি, আপনার মনে হবে আপনি প্রথম থেকেই সব কিছু জানেন এবং আপনি জানবেনও। আপনি সেই জ্ঞানটা কাইন্ড অফ পাস্ট লাইফ থেকে আপনি যেন নিয়ে এসেছেন সেই জ্ঞানটা। আপনার যখন কেউ কোনো জিনিস আপনাকে পড়াবে, কেউ কোনো জিনিস আপনাকে বোঝাবে, আপনার মনে হবে যেন আপনি এটা আগে থেকেই জানেন বা আপনি খুব তাড়াতাড়ি কোনো জিনিস শিখে যাবেন। এবং সেই কারণে কি হবে আপনি আপনার নিজের জ্ঞানের যে অহংকার তার থেকে যখন আপনি দেখছেন যে সামনে আমরা যিনি টিচার, আমরা যিনি গুরু, তিনি হয়তো ঠিকঠাক পড়াচ্ছেন না বা তার হয়তো, কারণ মানুষ মাত্রই ভুল হয়, তার সামনের জন্য কিছু একটা ভুল হতে পারে, আপনি তাকে মুখের উপর সেটা বলে দেবেন, ফলে আপনি তার কাছে কিন্তু ঘৃণার পাত্র কিন্তু হয়ে যাবেন। জ্ঞানের অহংকার কিন্তু আপনাকে ডুবিয়ে দেবে। বৃহস্পতি যদি চতুর্থভাবে থাকে মানুষ অত্যন্ত জ্ঞানী হয় এবং সেই জ্ঞানের অত্যন্ত সে কিন্তু অহংকার করে। এই জায়গা থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এবং একই সাথে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আছে দ্বাদশভাবে, অর্থাৎ টোটাল মুখ্য ত্রিকোণটা বৃহস্পতি কিন্তু এখানে আপনার কন্ট্রোল করছে। দেখতে গেলে বৃহস্পতি এখানে নবম আর দ্বাদশপতি হয়ে এখানে আপনার চতুর্থভাবে কিন্তু অবস্থান করছে কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী আমি যদি দেখি। এবং এই ক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে যে বৃহস্পতি কিন্তু এখানে একটাই উদ্দেশ্য, আপনাকে আলটিমেটলি এই সংসার থেকে বার করে মোক্ষ লাভের পথে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া। বৃহস্পতির উদ্দেশ্য এখানে এটাই। তো আপনি কোনো না কোনোভাবে পুজো আচ্চার মধ্যে কিন্তু আপনি আসবেন, আপনি নিজে পুজো আচ্চা করবেন এবং একটা টাইম পর আপনি কিন্তু সন্ন্যাস ধর্ম কিন্তু জীবনে পালন করতে শুরু করবেন এবং ঈশ্বরের সেবায় নিজেকে কিন্তু নিয়োজিত করে দেবেন একটা বয়সের পর, বৃহস্পতির দশা অন্তর্দশা যখন আসবে এবং আপনি সেটা নিজের ভেতর থেকে ফিলও করতে পারবেন। ঈশ্বরের প্রতি আপনার যে অনুভূতি, ঈশ্বরের প্রতি আপনার যে টান, সেগুলো কিন্তু আপনি অনুভব করতে পারবেন এবং আপনি অত্যন্ত জ্ঞানী প্রকৃতির মানুষ হবেন, আগেই বলেছি। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আছে কি আপনার দশমভাবে এবং সেই কারণের জন্য আপনি কিন্তু এখানে কোনো না কোনোভাবে টিচিং প্রফেশন, মানুষকে গুরু বা গাইডেন্স এই ধরনের প্রফেশনের সঙ্গে কিন্তু আপনি যুক্ত হবেন। কারণ বৃহস্পতি মানেই হচ্ছে আমাদের গুরু, আমাদের গাইড, আমাদের পিতা। কারণ বৃহস্পতি হচ্ছে ধনু রাশির অধিপতি। তো বৃহস্পতি মধ্যে কিন্তু সেই গুরুতত্ত্ব কিন্তু রয়েছে। বৃহস্পতি দৃষ্টি যখন যাচ্ছে দশমভাবে আপনার কাজের মধ্যেও সেই গুরুতত্ত্ব, সেই গুরু যে গাইডিং ব্যাপারটা সেটা কিন্তু থাকতে হবে। এবার আমি কথা বলছি বৃহস্পতি পঞ্চমভাবে। বৃহস্পতিকে যদি আমরা পঞ্চমভাবে বসাই, বৃহস্পতির পঞ্চম ভাব থেকে পঞ্চম দৃষ্টি যাবে হচ্ছে কি নবমভাবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি যাবে হচ্ছে কি লগ্নভাবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাবে হচ্ছে কি এখানে একাদশভাবে। তো বৃহস্পতি এখানে পঞ্চমভাবে বসে একা হাতে আপনার লগ্ন, নবম এবং একাদশ এই তিনটে ভাবকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। এই তিনটে ভাবের কিন্তু থেকে দৃষ্টি দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করছে এবং একটা ভাবে কিন্তু সে নিজে বসে রয়েছে পঞ্চম ভাবে।
বৃহস্পতি যদি পঞ্চমভাবে থাকে, সবার আগে বলি আপনার সন্তান ভাগ্য কিন্তু অত্যন্ত ভালো। প্রবলেম হলো আপনি সেই সন্তানের দিকে কোনো রকম নজর দেবেন না, তার কারণ আপনার ফোকাসটা থাকবে আপনার নিজের দিকে এবং আপনার ধর্মকর্মের দিকে। ধর্মকর্মের মাধ্যমে নিজের আধ্যাত্মিক উন্নতি কিভাবে হবে, এটাই একমাত্র আপনার জীবনের ধ্যান জ্ঞান হয়ে কিন্তু এখানে দাঁড়াবে, এবং সেই কারণের জন্য আপনি নিজের ছেলে মেয়েকে কিন্তু নেগলেক্ট করতে স্টার্ট করবেন, এবং তার ফলে সেই ছেলে মেয়েদের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু একটা ক্ষোভ তৈরি হবে যে আমার মা বা আমার বাবা আমার দিকে কোনো রকম নজর দেয় না, সে শুধুমাত্র তার নিজের পুজো আচ্ছা নিয়ে সে সারাদিন ধরে ব্যস্ত। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গেছে কি নবমভাবে, নবম ভাব হচ্ছে আমাদেরকে পুজো আচ্ছার জায়গা। সেই সাথে বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাবে গিয়ে হচ্ছে একাদশভাবে। কোনো জিনিস যদি আপনি সত্যিকারেরই মন থেকে চান তাহলে সেই জিনিসটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। এবং বৃহস্পতির নবম দৃষ্টি জায়গা হচ্ছে কি আপনার লগ্নভাবে, অর্থাৎ আপনি ধার্মিক হবেন অত্যন্ত পরিমাণে, এবং সেই ধর্মকর্মের মাধ্যমে গিয়ে আপনার আধ্যাত্মিক উন্নতি কিন্তু নিশ্চিত এখানে বৃহস্পতি যদি পঞ্চম ভাবে থাকে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের প্রেম ভালোবাসার জায়গা। প্রেম ভালোবাসা কিন্তু আপনার উন্নতি কিন্তু খুব একটা হবে না, এবং প্রেম ভালোবাসা যদি আপনাকে একান্তই যদি আপনাকে রিলেশনশিপে যদি জড়াতেই হয়, দয়া করে এমন কারোর সঙ্গে জড়াবেন যার মধ্যে কিন্তু এই গুরুতত্ত্ব ব্যাপারটা কিন্তু রয়েছে, অর্থাৎ সে কোনো না কোনোভাবে টিচিং প্রফেশনের সঙ্গে সে যুক্ত। এই রকম কোনো মেয়ের সাথে বা এরকম কোনো ছেলের সাথে কিন্তু আপনাকে রিলেশনশিপে কিন্তু যেতে হবে, তবেই কিন্তু একমাত্র, এবং অবশ্যই সে আধ্যাত্মিক এবং ধার্মিক প্রকৃতির মানুষ হতে হবে, তবেই কিন্তু আপনাদের সম্পর্ক টিকবে। আদারওয়াইজ কিন্তু বারবার আপনি কিন্তু প্রেমে কিন্তু ধোঁকা খাবেন এখানে। কারণ আমি বললাম বৃহস্পতি যে ঘরটায় বসে সেই জায়গাটার যে সিগনিফিকেশানগুলো সেগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু নষ্ট করে। এবং এটা দেখতে গেলে এক ধরনের আপনার পূর্ব পুণ্য ভাব নিয়ে এটা এসেছেন, আপনার ওপর কিন্তু পূর্বপুরুষের কৃপা রয়েছে। কারণ পঞ্চম ভাব হলো গিয়ে নবম ভাব থেকে নবম ভাব, নবম ভাবের নৈসর্গিক অধিপতি বৃহস্পতি যেখানে অবস্থান করছে আপনার পঞ্চম ভাবে, অর্থাৎ কোনো না কোনোভাবে পূর্বপুরুষদের কৃপা আপনার ওপর কিন্তু বর্তমান। এবং আপনার জীবনের একটা মূল লক্ষ্য কিন্তু এটা যে কী করে আমি আমার সমস্ত কুলকে, আমার সমস্ত বংশকে উদ্ধার করে দিয়ে কিন্তু আমি এই পৃথিবী থেকে কিন্তু বিদায় নেব। আপনি যখন যাবেন আপনি পুরো বংশের যে আপনার কার্মিক ডেট, কর্মফল যেটা রয়েছে পুরো বংশের, সেই কর্মফল থেকে আপনি সকলকে কিন্তু মুক্তি দেবেন, এবং আপনি আপনার পূর্বপুরুষদের একটা কর্মফল মুক্তি দাতা হিসাবে কিন্তু আপনি এখানে ফাংশন কিন্তু করবেন বৃহস্পতি যদি পঞ্চমভাবে থাকে। কিন্তু এই পুরো জিনিসটা করতে গিয়ে আপনি নিজের সন্তানদের কিন্তু নেগলেক্ট করবেন, যার ফলে কিন্তু আপনার জীবনে একটু সমস্যার কিন্তু এখানে সৃষ্টি হবে। এবারে আমি আসছি বৃহস্পতি ষষ্ঠভাবে। সবার আগে বলি বৃহস্পতি যদি ষষ্ঠভাবে থাকে এটা কিন্তু একটা ডিভাইন ব্লেসিংস। ষষ্ঠ ভাব হচ্ছে উপচয় ভাবে দ্বিতীয় ভাব, 3, 6, 10 এবং 11। ষষ্ঠ ভাবে কিন্তু শনি, রাহু এবং মঙ্গল সবচেয়ে ভালো ফল কিন্তু দেয়। ষষ্ঠ ভাবে বৃহস্পতি হচ্ছে একটা এক্সেপশনাল কেস। ষষ্ঠ ভাবে বৃহস্পতি সবার আগে বুঝতে হবে কেন ভালো নয়, তারপর আমি বলবো এটা কেন ভালো। ষষ্ঠভাবে বৃহস্পতি ভালো না, তার কারণ ষষ্ঠভাব হচ্ছে আমাদের কম্পিটিশন ক্লিয়ার করার জায়গা, আমাদের রুটিন মেনটেন করার জায়গা, তোর সঙ্গে মোকাবিলা করার জায়গা। এখানে কি হয়, বৃহস্পতি যদি এখানে এসে বসে সবার আগে কি করবে, ও রোগ রিপুরিন এই তিনটে দিক থেকে আপনাকে কিন্তু মুক্ত করে দেবে। এটা অবশ্য ভালো দিক, আমি ভালো দিক হয়ে গেল, আমি খারাপটা বলতে গিয়েও মুখ দিয়ে আমার ভালোটাই এখানে বেরোচ্ছে সবার আগে। কারণ বৃহস্পতি এখানে বসবে আপনাকে কাইন্ড অফ নিরোগ শরীর আপনাকে কিন্তু দেবে। লিভারের প্রবলেম আপনার থাকবে, লিভারের প্রবলেমটা যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু আপনি নিরোগ জীবন কিন্তু আপনি এখানে পাবেন। বৃহস্পতি যদি ষষ্ঠভাবে বসে আপনার শরীরে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা সম্ভবে থাকবে না কোনো কিছু, এবং ওষুধ খাওয়ার প্রয়োজন আপনার খুব বেশি পড়বে না। প্লাস বৃহস্পতি ষষ্ঠভাবে যদি বসে কোনো রকম শত্রু আপনার কিছু ক্ষতি করতে পারবে না, এবং শত্রু আপনার হবেও একটাই কারণে, আপনার জ্ঞানের জন্য। কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে শত্রু হচ্ছে কারণ আমরা প্রচুর আপনি জ্ঞানী মানুষ হবেন, সেই কারণের জন্য আমরা কিন্তু শত্রু হবে। জ্ঞানের জন্য আপনি যত জ্ঞান অর্জন করবেন আপনার শত্রুর সংখ্যা তত বাড়বে। শত্রুর কারণ হচ্ছে কারণ আপনি জ্ঞানী, আপনি তাদের থেকে অনেক বেশি জানবেন, না হবে আপনার শত্রুতার কারণ। আর কিন্তু আপনি এখানে যতই জেনে ফেলুন না কেন আপনি জীবনেও কোনোদিন কম্পিটিশান আপনি ক্লিয়ার করতে পারবেন না, কারণ কম্পিটিশান ক্লিয়ার করার যে সিগনিফিকেশানটা সেটা কিন্তু বৃহস্পতি এখানে সম্পূর্ণরূপে আপনাকে কিন্তু খেয়ে নেবে। আপনি একের পরে কম্পিটিটিভ এক্সাম দিয়ে যাবেন, জীবনেও আপনি সেখানে কিন্তু সাফল্য আপনার আসবে না কম্পিটিটিভ এক্সামে। এই হলো সমস্যা বৃহস্পতি। আর আপনি জীবনে কোনো রুটিন মেনটেন করতে পারবেন না, কারণ বৃহস্পতি এখানে সেই সিগনিফিকেশানটা এখানে খেয়ে নেবে। রুটিন মাফিক কাজ করা, প্রত্যেক সকালে একটা টাইমে ঘুম থেকে ওঠা, টাইমে শুতে, এই জিনিসটা কিন্তু আপনি করতে পারবেন না খুব সহজে। তার জন্য কিন্তু আপনার প্রচুর পরিশ্রম কিন্তু আপনি করতে হবে, পরিশ্রম করতে আপনি ইচ্ছুক হবেন না। এবার বৃহস্পতিকে ষষ্ঠভাবে কেন ভালো বলা হয়নি, তার কারণ বৃহস্পতি যদি ষষ্ঠভাবে অবস্থান করে আপনাকে কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার করতে কিন্তু আপনাকে এখানে বাধা, অর্থাৎ কোনো রকম জীবনে যেখানে অত্যন্ত বড় চ্যালেঞ্জের যখন আপনি সম্মুখীন হবেন তখন কিন্তু আপনি সেটাকে ফেস আর করতে পারবেন না, সেখান থেকে আপনি কিন্তু পিছিয়ে আসবেন। এই কারণে ষষ্ঠভাবে বৃহস্পতি ভালো না। এবং ষষ্ঠভাবে বৃহস্পতি আবার কেন ভালো, তার কারণ আপনার কোনো দিন কোনো শরীরে রোগ দেবে না আপনাকে, আপনি নিরোগ জীবনযাপন করবেন।
আপনার উপর যদি কোর্ট কেস হয় সেই কোর্ট কেস নিজেই ডুবে যাবে, আপনার কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। বৃহস্পতি ষষ্ঠভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে দশমভাবে, এবং তার নবম দৃষ্টি যাবে গিয়ে হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে, এবং আপনার সপ্তম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে হচ্ছে আপনার দ্বাদশভাবে। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের চাকরির জায়গা। আপনি কোনো না কোনোভাবে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনি চাকরি করবেন, অথবা আপনি চাকরি করবেন অ্যাজ আ টিচার। দ্বাদশ ভাব হচ্ছে ফরেনের জায়গা। দ্বাদশ ভাব হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, অর্থাৎ যেগুলো মাল্টিপল কান্ট্রিজে কাজ করে, ফরেন কান্ট্রিতে যেগুলো কাজ করে সেই ধরনের জায়গা হচ্ছে দ্বাদশ ভাব। সেই কারণে বৃহস্পতি ষষ্ঠভাবে বসে যখন দ্বাদশ ভাবকে দেখবে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে গিয়ে কিন্তু আপনি হয় চাকরি করবেন, অথবা আপনি অ্যাজ আ প্রফেসর অথবা অ্যাজ আ টিচার আপনার কেরিয়ার কিন্তু এখানে তৈরি হবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে দশমভাবে। দশমভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, আপনি জীবনে কাজের জায়গায় অত্যন্ত আপনি সৎ হবেন। কাজের জায়গায় বিন্দুমাত্র অসৎ কাজ আপনি কিন্তু কোনোদিন করবেন না। সততাই হচ্ছে আপনার একমাত্র প্রায়োরিটি কাজের ক্ষেত্রে। এবং যখন যখন আপনার জীবনে টাকার দরকার পড়বে, তখন কিন্তু আপনি জীবনে টাকা কিন্তু নিজে হেঁটে আপনার কাছে চলে আসবে। জীবনে আপনার কোনো লাক্সারি কমফোর্ট এগুলোর কিন্তু কোনো দিন এখানে কম হবে না। আসলে ব্যাপারটা এখানে কি হয় আমি তোমাকে বলছি, বৃহস্পতির মতো যদি একটা সৌম্য গ্রহ যখন ষষ্ঠভাবে বসে, আপনি সবকিছু হাতের কাছে জোগানো যেন আপনি পেয়ে গেছেন। আপনাকে কোনো কিছুর জন্য খুব বেশি ফাইট, খুব বেশি চেষ্টা আপনাকে করতে হবে না, যে কারণে আপনার মধ্যে সেই চেষ্টা বলটা তৈরি হবে না, যে লড়াই করে ছিনিয়ে আনার যে মানসিকতাটা সেটা আপনার মধ্যে কিন্তু তৈরি হবে না। উল্টো দিকে এখানে যদি রাহু শনি মঙ্গলের মতো গ্রহ যদি ষষ্ঠভাবে বসে, আপনার মধ্যে কিন্তু সেই লড়াই করে সামনের জনের থেকে ছিনিয়ে নেওয়ার মানসিকতাটা থাকবে, কারণ আপনি ছোটবেলা থেকে কাইন্ড অফ মানে কিছু আপনি পাননি, না পেয়ে পেয়ে আপনি বড় হয়েছেন, যার কারণে আপনি নিজের অধিকারটা ছিনিয়ে নিতে পারবেন। কিন্তু বৃহস্পতি ষষ্ঠভাবে যখন আপনার থাকবে, সব কিছু আপনার কাছে যেন মানে হাতের কাছে যেন তৈরি করা, আপনার কাছে যেন প্লেটে করে সাজিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু হবে, যে কারণের জন্য আপনার মধ্যে সেই লড়ার মানসিকতাটা কিন্তু আপনার মধ্যে ডেভেলপ করবে না, যে কারণে বৃহস্পতি ষষ্ঠভাবে কিন্তু ভালো ফল দেয় না আমরা বলি। কিন্তু আবার এইটা আপনি এবার আপনার পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করছে। একটা দিকে যদি বৃহস্পতি বসে, আপনি হাতের কাছে সব জুগিয়ে পেয়ে যাচ্ছেন, যখন যখন আপনার টাকার দরকার হবে টাকা নিজের রাস্তা বানিয়ে আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। এটা একদিক দিয়ে আমরা দেখতে গেলে ড্রব্যাক, তার কারণ যে আপনি সব কিছু পেয়ে যার জন্য আপনার কাছে সেই চেষ্টা বলটা নেই, যার জন্য আপনি সেই সমাজে সেই উপরের জায়গাটা আপনি উঠতে পারছেন না। আবার এটা একদিক দিয়ে ভালো, কারণ এটা আপনাকে কোনোদিন না খেয়ে মরতে দেবে না, বা এটা আপনাকে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এখানে প্রোভাইড করছে। মানুষের দেখার উপর এটা ডিপেন্ড করছে এই পজিশনটাকে সে কীভাবে দেখবে। এবারে আমি আসছি বৃহস্পতি সপ্তম ভাব। কোনো জাতক বা জাতিকার বৃহস্পতি যদি সপ্তমভাবে গিয়ে যদি অবস্থান করে, সবার আগে এটা বুঝতে হবে, তার যে বিয়ে হবে, যে মেয়ের সঙ্গে বিয়ে হবে, সে কিন্তু হবে টিচার বা গুরু বা গাইড। অত্যন্ত জ্ঞানী ব্যক্তির সঙ্গে কিন্তু এই জাতক বা জাতিকার কিন্তু বিয়ে হবে, এবং যার সাথে বিয়ে হবে আপনার স্পাউস, সে কিন্তু অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ কিন্তু হবেন, এবং তার যে স্পাউসের পরিবারে কিন্তু একটা ধর্মীয় রীতিনীতি মেনে চলার কিন্তু একটা প্রবণতা কিন্তু থাকবে। হাইলি স্পিরিচুয়াল পার্টনার কিন্তু আপনি জীবনে কিন্তু লাভ করবেন। আপনাকে যদি ব্যবসা করতে হয়, সপ্তম ভাব আমাদের ব্যবসার জায়গা, আপনাকে যদি ব্যবসা করতে হয় অবশ্যই আপনি দশকর্মার দোকান কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো অপশান। বৃহস্পতি 7th হাউসে থাকে, অবশ্যই অন্য গ্রহের দৃষ্টি, অন্য গ্রহের সাথে বসে আছে কিনা এগুলো কিন্তু অবশ্যই বিচার করতে হবে। বৃহস্পতি কার সাথে বসে রয়েছে, কোন গ্রহের দৃষ্টি বৃহস্পতির উপর রয়েছে, এই পুরো জিনিসটাই বিচার্য। কিন্তু এটা ছাড়া ইন জেনারেল যদি বলি, দশকর্মার দোকান কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো চলবে। বা ধর্মীয় কোনো জিনিস যেমন ফুল মালা বা যেগুলো পুজোর কাজে লাগে, এই ধরনের জিনিসপত্রের দোকান কিন্তু আপনি সবচেয়ে ভালো কিন্তু আপনার জীবনে লাভ করবেন। এছাড়াও বৃহস্পতি সপ্তমভাবে আপনি যদি সোনার ব্যবসা করেন, খুব সুন্দর কিন্তু এখানে চলবে। সোনার গয়নার ব্যবসা এবং দশকর্মার ব্যবসা, সপ্তমভাবে বৃহস্পতি, এই দুটো ব্যবসার জন্য সবচেয়ে ভালো। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে একাদশভাবে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি যাবে তৃতীয়ভাবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যখন একাদশভাবে যাবে, আপনি যদি মন থেকে কোনো জিনিস চান, অবশ্যই আপনি সেই জিনিস কিন্তু জীবনে আপনি লাভ করবেন, কারণ বৃহস্পতি আপনার একাদশ ভাব হচ্ছে কামনা পূর্তির জায়গা, ইচ্ছা পূরণের জায়গা হচ্ছে একাদশ। বৃহস্পতি সপ্তমভাবে বসে আপনার একাদশ ভাবকে কিন্তু ধরে রেখেছে। বৃহস্পতির নবম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে তৃতীয়ভাবে। তৃতীয় ভাব হচ্ছে গিয়ে আমি যেমন আগেও বললাম আমাদের চেষ্টা বল, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু সেই চেষ্টাটা, যে ওই লড়াই ঝগড়ার মধ্যে থেকে দাঁড়িয়ে আমি কি করে সেখান থেকে বেরিয়ে আসবো, আমি সেটাকে এড়িয়ে চলতে চাইবেন। আপনার মধ্যে সেই চেষ্টা বলটা কিন্তু থাকবে না, মানে লড়াই করা যে মানসিকতা সেটা কিন্তু আপনার মধ্যে এখানে কিন্তু কম থাকবে।
আপনি চাইবেন ঝামেলাটাকে এড়িয়ে চলতে। কিন্তু যখন যখন আপনি দেখবেন গঙ্গার জল মাথার উপর দিয়ে যাচ্ছে, জিনিসটা অত্যন্ত বাড়াবাড়ির দিকে যাচ্ছে, তখনই কিন্তু আপনি কিন্তু মুখ খুলবেন একমাত্র। এবং বৃহস্পতি যখন দৃষ্টি যখন থার্ড হাউসে যাবে, আপনি কিন্তু আবারও কিন্তু ধর্মীয় যাত্রা করবেন ছোট ছোট প্রচুর সারা বছর ধরে, এবং আপনার স্পাউসের সাথে আপনি সেই যাত্রাগুলো করবেন। আপনার স্পাউস যে হবে সে কিন্তু হবে বৈদেশিক কালচারের। আচ্ছা, এখানে বিদেশ বলতে আমি কিন্তু বলছি না ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে পুরো নন ইন্ডিয়ানকে আমি বিয়ে করে নিয়ে আসতে, না, একেবারেই নয়। আপনি যদি পশ্চিমবঙ্গে অবস্থান করেন তাহলে যে কোনো মারোয়াড়ি বা অবাঙালি যে কেউ বিয়ে করে যদি আপনি নিয়ে আসেন আপনার পার্টনার হিসেবে, তাহলে কিন্তু দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তাহলে কিন্তু আমরা চলবে, যাদের কালচারটা আলাদা, বাঙালিদের কালচারের থেকে আলাদা। যে কোনো অবাঙালি মেয়েকে, অবাঙালি ছেলেকে যদি আপনি বিয়ে করেন, তাহলে কিন্তু আপনি জীবনে কিন্তু সুখী হবেন। বিয়ের পর অবশ্যই আপনাদের দুজনের একসাথে কোনো ধর্মীয় যাত্রায় যাওয়া কিন্তু উচিত, এবং বিবাহের পর অবশ্যই স্বামী এবং স্ত্রী একসাথে মিলে বসে ভগবানের নাম জপ করা, ভগবানের ধ্যান করা এবং ঈশ্বরের সেবায় নিজেদেরকে কিছুটা পরিমাণে নিয়োজিত করা কিন্তু আপনাদের যে সম্পর্ককে কিন্তু অনেকটা বেশি পরিমাণে মজবুত করবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাবে আপনার লগ্নে, আপনার মধ্যেও কিন্তু সেই গুরু ব্যক্তিত্বটা কিন্তু থাকবে কোথাও না কোথাও। আপনার কাছে কিন্তু মানুষ আসবে গাইডেন্স নেওয়ার জন্য, এবং আপনি মানুষকে সেটা প্রোভাইডও আপনি করবেন। এবার আমি বৃহস্পতিকে নিয়ে আসছি অষ্টম ভাবে। অষ্টম ভাবে বৃহস্পতি যদি বসে থাকে, তার পঞ্চম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে দ্বাদশ ভাবে, সপ্তম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে দ্বিতীয় ভাবে, এবং তার নবম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে আপনাদের চতুর্থ ভাবে। বৃহস্পতি অষ্টম ভাবে সামনে দ্বিতীয় ভাব যদি খালি থাকে, তাহলে কিন্তু এটা আপনি ধরে রাখবেন একদিন না একদিন আপনার কাছে কিন্তু প্রচুর টাকা আসবে। কারণ অষ্টম ভাব হচ্ছে অপরজনের টাকা এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের টাকা। অষ্টম ভাব থেকে বৃহস্পতি বসে দ্বিতীয় ভাবকে দেখছে, অর্থাৎ বৃহস্পতির দশা অন্তর্দশা যখন আপনার জীবনে আসবে, আপনি কিন্তু অন্য লোকের থেকে আপনার কিন্তু অর্থনৈতিক লাভ কিন্তু আপনার জীবনে আসবে। অষ্টম ভাব হচ্ছে জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, অকাল্ট এই ধরনের অ্যাক্টিভিটিসের জায়গা, রিসার্চের জায়গা হচ্ছে অষ্টম। যে কোনো ধরনের হাই এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং সম্বন্ধিত রিসার্চগুলো আজকালকার দিনে হচ্ছে, সেটা পুরোটাই হচ্ছে কিন্তু এই অষ্টম ভাব। অষ্টম ভাবে যখন বৃহস্পতি বসবে, রিসার্চার হিসাবে কিন্তু আপনাকে কিন্তু খুব সুন্দর একটা কেরিয়ার অপশন কিন্তু দেয়, এবং হায়ার স্টাডিজের মধ্যেও আপনি কিন্তু রিসার্চের ওরিয়েন্টেড জবের দিকে কিন্তু আপনি যাবেন, এবং ফরেন ল্যাব বা বৈদেশিক কোনো একটা দেশে গিয়ে সেইখানকার যে রিসার্চ ল্যাবে কিন্তু আপনি গিয়ে কিন্তু এখানে কাজ করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা কেরিয়ার অপশন বৃহস্পতি অষ্টম ভাবের জন্য। বৃহস্পতি যদি অষ্টম ভাবে থাকে, অষ্টম ভাব আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের নিজ দোষ, আমাদের নিজেদের দোষ হচ্ছে বৃহস্পতি এই অষ্টম ভাব। এই অষ্টম ভাবে যখন এখানে বৃহস্পতির মতো একটা গ্রহ যখন বসবে, আপনার মধ্যে যে নিজের যে দোষ সবচেয়ে বড়, সেটা হচ্ছে আপনি খুব অল্পেতে কিন্তু ঘাবড়ে যাবেন, খুব সহজে কোনো একটা জিনিস হবে ঘাবড়ে গেলেন। অত্যন্ত বেশি পরিমাণে এটা হবে, যার কারণে আপনার মনে হতে পারে যে কখনো কখনো যে আপনার উপর কেউ কালা জাদু বা তুকতাক এই ধরনের জিনিসপত্র কিন্তু করছে, কিন্তু না, আপনার উপর কোনো রকম কালা জাদু বা তুকতাক কিন্তু এখানে কাজ করবে না। কারণ বৃহস্পতি এখানে আপনার মুখ্য ত্রিকোণকে পুরোপুরি 4-8-12কে ধরে রেখেছে। তাই আপনার ওপর কোনো রকম কিন্তু, এবং আপনার ইনটুইটিভ পাওয়ার কিন্তু আপনার অত্যন্ত পরিমাণে স্ট্রং হবে। কেউ যদি আপনার ক্ষতি করতে আসে, আপনি আগে থেকে কিন্তু বুঝে যাবেন এই লোকটা বা এই মহিলাটা বা এটি কিন্তু আপনার কিন্তু ক্ষতি করতে চাইছে। আপনি কিন্তু খুব ক্লিয়ারলি সেটা কিন্তু ডিফাইন করতে পারবেন কি আপনার জন্য ভালো, কি আপনার জন্য খারাপ। ইনটিউশন পাওয়ার কিন্তু অত্যন্ত মারাত্মক দেয় এই বৃহস্পতি অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে শেয়ার্ড রিসোর্সেসের জায়গা, অংশীদারি সম্পত্তি, অর্থাৎ আপনার বাবার দিক থেকে বাবার টাকায় বসে বসে খাওয়া, এই রকম একটা ব্যাপার কিন্তু আপনার জীবনে থাকতে পারে। বৃহস্পতি হচ্ছে নৈসর্গিকভাবে নবম ভাবের অধিপতি। যখন সে এসে যখন অষ্টম ভাবে বসবে, অর্থাৎ কোনো না কোনোভাবে বাবার সঙ্গে একটা সম্পত্তির ভাগাভাগির বিষয় কিন্তু এখানে চলে আসবে। বাবার থেকে টাকা ধার নেওয়া বা বাবার টাকায় নিজের ভাগ বসানো, এই ধরনের একটা ব্যাপার কিন্তু হবে, এবং যার কারণে আপনার কিন্তু দুর্নাম বা বদনাম কিন্তু হতে পারে। এবার আমি বৃহস্পতিকে নিয়ে আসছি নবম ভাবে। নবম ভাবে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালো একটা পজিশন, তার কারণ নবম ভাব হচ্ছে বৃহস্পতির নৈসর্গিক ভাব। বৃহস্পতি যখন নবম ভাবে বসে, মানুষ কিন্তু অত্যন্ত পরিমাণে ধার্মিক হয়, এবং সেই সাথে সাথে সেই ব্যক্তির মধ্যে কিন্তু গুরুতত্ত্ব এবং গাইডিংয়ের সেই ব্যাপারটা কিন্তু সেই ব্যক্তির মধ্যে থাকে, এবং আপনার কাছে কিন্তু প্রচুর মানুষ কিন্তু গাইডেন্স নিতে কিন্তু আপনার কাছে বারবার কিন্তু এসে কিন্তু উপস্থিত হবে। বৃহস্পতি যখন নবম ভাবে আপনার যাবে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে লগ্নে, বৃহস্পতির নবম দৃষ্টি যাবে কিন্তু কি হচ্ছে আপনার পঞ্চমে। তাই আপনি হবেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির ব্যক্তি, এবং আপনার সন্তান ভাগ্য কিন্তু খুব ভালো হবে এখানে, এবং আপনি সন্তানের মধ্যেও সেই বৃহস্পতির যে পজিটিভ গুণ, সেগুলো কিন্তু আপনি সন্তানের মধ্যেও দেখতে পাবেন। বৃহস্পতি নবম ভাবে বসে আপনার ভাগ্যের জায়গাটাকে খুব স্ট্রংলি কিন্তু ধরে রাখবে, এবং আপনি কিন্তু নিজে পূর্বপুরুষদের আশীর্বাদ কিন্তু এখানেও কিন্তু আপনি লাভ করবেন।
পঞ্চমেও যদি বৃহস্পতি থাকে তাহলেও আপনার ওপর জানবেন পূর্বপুরুষদের আশীর্বাদ রয়েছে, কারণ পঞ্চম ভাব হচ্ছে নবম ভাব থেকে নবম ভাব, এবং নবম ভাবেই যদি বৃহস্পতি বসে থাকে তাহলে অবশ্যই পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার ওপর রয়েছে, কারণ বৃহস্পতি হচ্ছে নবম ভাবের নৈসর্গিক অধিপতি। নবম ভাবে যখন বৃহস্পতি বসবে অবশ্যই আপনার উচিত আপনার পরিবারের যে নিয়মকানুন যেগুলো যুগ যুগ ধরে যেগুলো চলে আসছে সেইগুলোর মধ্যে যেন আপনি নিজেকে রাখেন, সেইগুলো যেন আপনি ভুলে হারিয়ে না ফেলেন। সেই নিয়মকানুনগুলো মেনেই চলা কিন্তু আপনার একান্ত পালনীয় কর্তব্য। বাবার কথা যত আপনি শুনে চলবেন আপনার ভাগ্যের কিন্তু তত কিন্তু উন্নতি হবে, কারণ বৃহস্পতি এখানে আপনি কিন্তু আপনার পিতার ভূমিকাও কিন্তু পালন করছেন। আপনার বাবার মধ্যে আপনি কিন্তু সেই গুরু মানসিকতা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আপনার বাবা কোনো না কোনোভাবে টিচিং লাইন বা গাইডেন্স লাইনের সঙ্গে আপনার বাবাও কিন্তু যুক্ত থাকবেন, এবং আপনার নিজের মধ্যেও সেই গুণগুলো কিন্তু আপনার পিতার যে গুণগুলো সেগুলো কিন্তু আপনার মধ্যে ভরে ভরে কিন্তু পরিলক্ষিত হবে। ওভারঅল বৃহস্পতি 9th হাউস কিন্তু অত্যন্ত শুভ একটা যোগ। এবার আমরা নিয়ে আসছি বৃহস্পতিকে দশমভাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, বৃহস্পতি দশমভাবে কিন্তু নৈসর্গিকভাবে নিচস্থ হয়, কারণ কালপুরুষের কুণ্ডলিতে দশমভাবে হচ্ছে মকর রাশি এবং বৃহস্পতি কিন্তু মকর রাশিতে নিচস্থ হয়। আচ্ছা, এর কারণটা কি? এর কারণটা আমাদেরকে বুঝতে হবে। বৃহস্পতি যখন মকর রাশিতে যায় বা দশমভাবে যখন বৃহস্পতি যায়, এই ব্যক্তি কিন্তু অত্যন্ত পরিমাণে সৎ হয়, এবং এই সততার জন্য সেই ব্যক্তিকে কিন্তু সবাই নানানভাবে ইউজ করতে থাকে, এবং সেই ব্যক্তি কিন্তু ঠকে যায় জীবনে। মানুষকে বিশ্বাস করে কিন্তু এই ব্যক্তি কিন্তু ঠকের সম্মুখীন হয়, যার কারণে বৃহস্পতি দশমভাবে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে না। আপনি মানুষের যেচে ভালো করতে যাবেন, এবং যেচে ভালো করতে গিয়ে সামনের জনের মুখ কিন্তু আপনাকে শুনতে হবে, সামনের জনের মুখ ঝামটা কিন্তু আপনাকে শুনতে হবে। অফিসের মধ্যে যেহেতু আপনি গোবেচারা প্রকৃতির মানুষ, অত্যন্ত ভালো মানুষ হিসেবে আপনার একটা পরিচিত রয়েছে, সব যত কাজ সব আপনাকে দিয়ে করানো হবে, এবং অন্যরা ফ্রি বসে থাকলেও তাদের কাজগুলো আপনাকে করতে হবে, কারণ আপনি মুখের ওপর কাউকে না বলতে পারবেন না। অত্যধিক পরিমাণে ভালো হলে একটা মানুষকে যেরকমভাবে এক্সপ্লয়েট করা হয়, আপনাকে ঠিক ওই একইভাবে জাঁতা কলে পেশা হবে। বৃহস্পতি দশমভাবে থাকে, বৃহস্পতি দশমভাবে আপনার মধ্যে প্রচুর জ্ঞান থাকবে, কিন্তু কেউ আপনার সেই জ্ঞানের দাম দেবে না, আপনার জ্ঞানের কোনো মূল্য কেউ আপনাকে কোনোদিন দেবে না। বৃহস্পতি যাদের উচ্চস্থ থাকে তাদের চেয়ে বেশি জ্ঞান বৃহস্পতি যাদের নিচস্থ তাদের কাছে থাকে। আপনি জানেন কেন আপনার বৃহস্পতি নিচস্থ হলো? তার কারণ আগের জন্মে বৃহস্পতি আপনার উচ্চস্থ ছিল, এবং সেই জ্ঞানের অহংকার আপনি করেছিলেন, সেই কারণে আজকে নিচস্থ বৃহস্পতি নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, এবং আপনার ওপর ঈশ্বরের কাইন্ড অফ একটা অভিশাপ রয়েছে, যত পারিস জ্ঞান অর্জন করে নে, কিন্তু কেউ তোর জ্ঞানের দাম কোনোদিন দেবে না। এই রকম জিনিস কিন্তু বৃহস্পতি দশমভাবে আপনাকে দিয়ে কিন্তু করাবে। কিন্তু বৃহস্পতি দশমভাবে একটার দিক খুব ভালো, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে দ্বিতীয়ভাবে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে ষষ্ঠভাবে। 2, 6 এবং 10 এই তিনটে জায়গায় বৃহস্পতি কিন্তু একসাথে ধরে রাখবে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাবে গিয়ে হচ্ছে গিয়ে চতুর্থভাবে। চতুর্থভাব হচ্ছে আমাদের মায়ের জায়গা। বৃহস্পতির দৃষ্টি যখন চতুর্থভাবে যাবে, মায়ের সঙ্গে আপনার বন্ডিং কিন্তু অত্যন্ত পরিমাণে স্ট্রং হবে, এবং দ্বিতীয় আর ষষ্ঠ ভাব যেহেতু বৃহস্পতি এখানে ধরে রেখেছে, আপনার জীবনে কোনোদিন লাক্সারি এবং কমফোর্টের কম কিন্তু আপনার জীবনে কোনোদিন হবে না। আপনি সদা সর্বদা জীবনে কিন্তু টাকা পয়সার অভাব কিন্তু কোনোদিন হবে না, এবং সেটা কিন্তু শুধু আপনার কাজের জায়গায় আপনাকে কিন্তু এক্সপ্লয়েট করা হবে, এইটা শুধু সবচেয়ে বড় ড্রব্যাক। এবারে আমি আসছি বৃহস্পতি একাদশভাবে। যে সমস্ত ব্যক্তিদের বৃহস্পতি একাদশভাবে অবস্থান করেছে, বৃহস্পতি একাদশভাবে মানুষের সমস্ত ইচ্ছা কিন্তু এখানে পূরণ করে, কারণ বৃহস্পতির একাদশ ভাব হচ্ছে কি আমাদের ইচ্ছাপূর্তির জায়গা, এবং একাদশ ভাব হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের সোশ্যাল সার্কেল, অর্থাৎ আপনার যে সোশ্যাল সার্কেলটা সেটার মধ্যে কিন্তু আপনার একটা পরিচিতি থাকবে অ্যাজ আ জ্ঞানী মানুষ হিসাবে, সবাই আপনাকে জানবে শিক্ষিত, ভদ্র এবং মার্জিত হিসাবে, আপনাকে সবাই চিনবে। বৃহস্পতি যখন একাদশ ভাবে যাবে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাবে হচ্ছে পঞ্চম ভাবে, এবং সেই কারণে আপনার জীবনে কিন্তু প্রেম ভালোবাসার কিন্তু কোনো কম কিন্তু আপনার হবে না। আপনি জীবনে কিন্তু প্রচুর প্রেম ভালোবাসা কিন্তু আপনি জীবনে লাভ করবেন, এবং আপনার প্রেমের জীবন কিন্তু খুব সুখময় হবে। সেই সাথে সাথে বৃহস্পতির নবম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে আপনার সপ্তম ভাবে। বৃহস্পতি এখানে আপনার 3, 5 এবং 7 এই তিনটে ভাবকে কিন্তু বৃহস্পতি একাদশ থেকে বসে কিন্তু ধরে রাখবে। সপ্তম ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি যাবে, আপনার স্পাউস কিন্তু অত্যন্ত জ্ঞানী হবেন, এবং কোনো না কোনোভাবে তিনিও ওই গাইডিং লাইনের সঙ্গে কিন্তু যুক্ত থাকবেন, প্রফেসর গাইড এই ধরনের লাইনের সঙ্গে কিন্তু তিনিও যুক্ত থাকবেন। বৃহস্পতি নবম দৃষ্টি যখন সপ্তমভাবে যাবে, এবং তিনি যদি যুক্ত নাও থাকেন, তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হবেন, আপনার যিনি স্পাউস হবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে গিয়ে আপনার পঞ্চম ভাবে, সেই কারণে আপনার সন্তানের মধ্যেও আপনি সেই জ্ঞানের আলোর ছটা কিন্তু আপনি আপনার সন্তানের মধ্যেও লক্ষ্য করবেন, এবং আপনিও অত্যন্ত উচ্চকোটির সন্তান কিন্তু আপনি প্রাপ্ত হবেন এখানে। বৃহস্পতি একাদশভাবে বসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে হচ্ছে গিয়ে তৃতীয়ভাবে, এবং আবারও আপনার মধ্যে কিন্তু চেষ্টার ত্রুটি কিন্তু থাকবে,
আপনার জীবনে কিন্তু অতটা চেষ্টা আপনি করবেন এবং ঝামেলাকে আপনি অবশ্যই এড়িয়ে চলতে চাইবেন, এবং যার কারণে আপনি বারবার জীবনে বিপদের সম্মুখীন হবেন, এবং যতক্ষণ না সেই বিপদের অত্যন্ত পরিমাণে বেড়ে যাচ্ছে ততক্ষণ আপনি তাতে কোনো প্রোটেস্ট করতে এবং আপনি যাবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় ড্রব্যাক। কিন্তু এখানে ভালো বিষয় হলো, যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে রয়েছে, সেই কারণে আপনি কিন্তু প্রচুর ছোট ছোট যাত্রা কিন্তু আপনি করবেন বিভিন্ন রকমের ধর্মীয় স্থানে। এবং বৃহস্পতি একাদশভাবে থেকে আপনার ক্যাশ ফ্লোকে কিন্তু কোনো দিন কমতে দেবে না। আপনার হাতে কিন্তু কোনো দিন টাকার অভাব কিন্তু কোনো দিন আপনার মধ্যে কিন্তু দেখা কিন্তু যাবে না। চিরকাল আপনার হাতে টাকা কিন্তু থাকবে, যেভাবে না যেভাবেই হোক না কেন টাকা কিন্তু আপনার কাছে এসে কিন্তু উপস্থিত হবেই হবে। সেই কারণে বৃহস্পতি একাদশভাবে কিন্তু খুব ভালো ফল কিন্তু এখানে দেয়। একটা জায়গা, যেহেতু আমি বললাম বৃহস্পতি যেখানে বসে সেই জায়গাটাকে বৃহস্পতি কিন্তু একটু নষ্ট করে, সেই কারণে বন্ধুবান্ধবদের মধ্যে আপনার পরিচিত তো থাকবে অ্যাজ আ জ্ঞানী ব্যক্তি হিসাবে, কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে আপনার সম্পর্কটা কোনোদিন কিন্তু চিরস্থায়ী হবে না। সম্পর্ক জুড়বে, সম্পর্ক কাটবে, আবার নতুন বন্ধু হবে, আবার তাদের সঙ্গে সম্পর্ক কেটে যাবে, তারপর আবার নতুন বন্ধু হবে। এই জিনিসটা কিন্তু সাইকেল ওয়াইজ আপনার সাথে কিন্তু রিপিটেশনের মধ্যে চলতে থাকবে। এবারে আমি কথা বলি বৃহস্পতি দ্বাদশভাবে। দ্বাদশ ভাব হচ্ছে নৈসর্গিকভাবে কালপুরুষের কুণ্ডলিতে মীন রাশি, এবং বৃহস্পতি যখন গিয়ে এই এখানে দ্বাদশভাবে যখন গিয়ে আপনার বসবে বৃহস্পতি, তখন আপনাকে কিন্তু এটুকু শিওর যে আপনি যদি সাধনার পথে যদি থাকেন, সাধনার মার্গে যদি আপনি থাকেন, আপনার কিন্তু মোক্ষ লাভ কিন্তু এখানে নিশ্চিত। এবং বৃহস্পতি এখানে বসে বৃহস্পতির দশা বা অন্তর্দশায় আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে ফরেনে কিন্তু এই বৃহস্পতি কিন্তু নিয়ে যেতে পারে, অথবা আপনাকে কিন্তু সাধনার গভীর স্তরে কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারে। অর্থাৎ সোজা কথায়, যদি আপনি সাধনার মধ্যে যদি না থাকেন তাহলে এই বৃহস্পতি আপনাকে ফরেনে নিয়ে যাবে। সাধনার মধ্যে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, সাধনার মধ্যে না থাকলে ফরেনে নিয়ে যাবে। যদি সাধনা ফরেন কোনোটাই যদি না হয়, তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনাকে জেল বা হসপিটালের সফরও কিন্তু করিয়ে দিতে পারে, কারণ বৃহস্পতি যেটা বলছে সেটা আপনি করছেন না। এখানে বৃহস্পতি দ্বাদশভাবে অবশ্যই আপনার আধ্যাত্মিকতার মধ্যে যাওয়া উচিত। আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু মারাত্মক রকমের স্ট্রং, এবং এখানে আপনার মায়ের সাথে বন্ডিং কিন্তু অত্যন্ত রকমের ভালো, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গেছে চতুর্থভাবে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি গেছে আপনার ষষ্ঠভাবে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি গেছে কি হচ্ছে আপনার অষ্টমভাবে। নৈসর্গিকভাবে যে নবম ভাবের অধিপতি অর্থাৎ ধনুরাশির অধিপতি বৃহস্পতি, সে কি অবস্থান করছে দ্বাদশভাবে। অর্থাৎ আপনার বাবার মধ্যেও আপনি সেই একটা চ্যারিটি করার মানসিকতা আপনি এখানে দেখতে পাবেন, যে আপনার বাবা কিন্তু সবাইকে অর্থনৈতিক সাহায্য কিন্তু করে থাকেন। নিজে না খেতে পাই কি না পাই, মানুষজনকে দিয়ে তারপর আমি নিজে কিছু খাবো, এই মানসিকতা কিন্তু আপনি আপনার বাবার মধ্যে কিন্তু দেখতে পাবেন। বৃহস্পতি দ্বাদশভাবে রাত্রিবেলা কিন্তু আপনি স্বপ্ন দেখবেন। আপনার কপাল যদি ভালো থাকে আপনি দেবদেবীদের স্বপ্ন দেখতে পারেন রাত্রিবেলা, ঘুমের মধ্যে এসে তারা কিন্তু আপনাকে গাইড করে যাবে। ঐশ্বরীয় কৃপা কিন্তু প্রথম থেকে আপনি জীবনে কিন্তু লাভ করবেন বৃহস্পতি দ্বাদশভাবে থেকে। আপনার ইনটিউশন পাওয়ার মারাত্মক স্ট্রং হবে। যে মনে হবে আপনার জন্য ক্ষতিকর, সে সত্যিই আপনার জন্য ক্ষতিকর। যে মনে হবে আপনার জন্য ভালো, সে সত্যিই আপনার জন্য ভালো। আপনি আগাম বিপদ কিন্তু আগে থেকে আপনি আঁচ করে নিতে পারেন। বৃহস্পতি দ্বাদশভাবে আপনাকে কিন্তু দানশীল ব্যক্তি কিন্তু আপনাকে বানাবে, অবশ্যই আপনার বাবার মতো। দ্বাদশ ভাব হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের জায়গা, তাই বৃহস্পতি যদি দ্বাদশভাবে থাকে, আপনার কিন্তু টাকা পয়সা কিন্তু আপনার কাছে ইনভেস্ট করাবে। আপনার কাছে কিন্তু ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এলআইসি, মিউচুয়াল ফান্ড, এই ধরনের যে টাকা পয়সা সঞ্চয় করার যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু আপনার নলেজও থাকবে, এবং আপনার কাছে সেভিংস কিন্তু থাকবে। টাকা পয়সা যদি জমান, সেই টাকা পয়সা কিন্তু এত সহজে কিন্তু খরচা হবে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, বৃহস্পতি দ্বাদশভাবে যদি আপনি আধ্যাত্মিকতার মধ্যে না থাকেন, যদি আপনি ফরেন সেটেলমেন্টের মধ্যে যদি আপনি না থাকেন, অর্থাৎ বিদেশের মাটিতে নেই, আপনি দেশে রয়েছেন অথচ আপনি আধ্যাত্মিকতার মধ্যেও নেই, সেই ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারে কোনো একটা কারণে, অথবা আপনাকে কিন্তু হসপিটালে অসুস্থ করে ভর্তি করে দিতে পারে, কারণ উল্টো দিকেই রয়েছে গিয়ে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ রিপুটিনের জায়গা। আপনার উপর হুট করে কোনো কোর্ট কেস হয়ে গেল এবং সেই জায়গায় আপনি জেলে ঢুকে গেলেন। আপনার উপর কোনো একটা হঠাৎ করে কোনো একটা রোগ হলো, সেই রোগে কিন্তু আপনি জেলে ঢুকে গেলেন, এই ধরনের জেলে বসে মানে হসপিটালে চলে গেলেন, এই ধরনের সমস্যা কিন্তু আপনার সাথে কিন্তু দেখা যেতে পারে বৃহস্পতির দশম অন্তর্দশা। তাই বৃহস্পতি দ্বাদশভাবে থাকে, অবশ্যই আপনার কোনো একজন ভালো গুরুর থেকে আপনার দীক্ষা নেওয়া উচিত, এবং দীক্ষা নিয়ে আপনার কিন্তু সাধনার পথে কিন্তু অগ্রসর হওয়া কিন্তু উচিত। তবে কিন্তু আপনি জীবনে কিন্তু একটা স্টেবিলিটি কিন্তু লাভ করবেন, না হলে কিন্তু আপনার জীবনে একটা অজানা ভয় কিন্তু সবসময় আপনাকে কিন্তু তাড়া করে বেড়াবে। কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আছে কি হচ্ছে অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে আমাদের কুণ্ডলিনী শক্তি, অর্থাৎ সেই কুণ্ডলিনী শক্তির এনার্জিটা যদি প্রপারলি চ্যানেলাইজ যদি না হয় আধ্যাত্মিকতার মাধ্যমে, তাহলে এটা কিন্তু ঘাতক হতে পারে মানুষের জন্য। তাই আপনার যদি বৃহস্পতি দ্বাদশভাবে থেকে থাকে, অবশ্যই আপনার সাধনার পথে কিন্তু জীবনে অগ্রসর হওয়া উচিত।
আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। লগ্ন থেকে নিয়ে দ্বাদশ অবধি 12টা ভাবে বৃহস্পতির শুভাশুভ ফলাফলগুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম। আশা করছি ভিডিওটা সকলের আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং এই রকম ভিডিও আরও দেখতে চাইলে আমাকে কমেন্টে লিখে জানান কোন গ্রহের ওপর আপনারা ভিডিও চাইছেন, কোন জ্যোতির ওপর আপনারা ভিডিও চাইছেন, কোন রাজযোগের ওপর আপনারা ভিডিও চাইছেন। সেই টপিক নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো। সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে ওই বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে টাইম টু টাইম আসতে থাকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। জয় ভৈরব বাবা, জয় মা তারা, জয় মা কামাখ্যা।